বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে ধারাবাহিক আলোচনায় আজ অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা যারা ইতোমধ্যে যোগদান করেছো বা অংশগ্রহণ করেছো অনলাইনে, তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। যারা এখনো যুক্ত হতে পারো নাই বা যুক্ত হও নাই, তাদেরকে অতি সত্বর যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিদিন এভাবে অনলাইন ক্লাস চলছে। আপনার সন্তানকে অনলাইন ক্লাসে যুক্ত করুন এবং ক্লাস অনুসরণ করার জন্য সহযোগিতা করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত 2 ক্লাসে সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গুণোত্তর ধারার নিয়ে আলোচনা করব। গুণোত্তর ধারা অর্থাৎ অনুশীলনী 13.2। এই গুণোত্তর ধারার মধ্যে আমাদের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি প্রথম। এরপর এই সূত্রগুলি অনুসরণ করে গুণোত্তর ধারাতে আবার বিভিন্ন সূত্রের প্রয়োগ আছে। আমরা আজকে এখান থেকে যে কয়টা সূত্র আছে, এই কয়টা সূত্র থেকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। 1 + 2 + 3 প্লাস আপ টু প্লাস n। এটা সূত্র হলো n × n + 1 / 2। 2 নম্বর সূত্র 1² + 2² + 3² আপ টু প্লাস n²। এটার সূত্র হলো n × n + 1 × 2n + 1 / 6 × 2n + 1 / 6। আবার 1³ + 2³ + 3³ প্লাস আপ টু প্লাস n³। এটার সূত্র হলো n × n + 1 / 2 হোল স্কোয়ার। আমরা আজকে এই সূত্রগুলির উপর সূত্র দিয়েই কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে সূত্রগুলি আমরা আরেকবার দেখি। 1 + 2 + 3 প্লাস আপ টু প্লাস n, এর সূত্র হলো n × n + 1 / 2। 1² + 2² + 3² প্লাস আপ টু n² এর সূত্র হলো n × n + 1 × 2n + 1 / 6। 1³ + 2³ + 3³ প্লাস আপ টু প্লাস n³ সমান n × n + 1 / 2 হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলি প্রয়োগ করে আমরা একটা সমস্যা লিখলাম তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর অঙ্ক। পাঠ্য বইয়ের অনুশীলনী 13.2 এর 18 নম্বর। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করে। এটা হলো একটা অংশ। n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। তাহলে আবার দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, গণ মানে কিউব, গণের সমষ্টি 441 হলে প্রথমে তোমার বাইর করতে হবে n এর মান। তাহলে আমরা এখানে গণের সমষ্টির সূত্রটা কত? 1³ + 2³ + 3³ প্লাস আপ টু n³। এর সূত্রটা হলো n × n + 1 × 2n + 1 n × n + 1 / 2 হোল স্কোয়ার। তাইলে এখানে আমরা সমাধান শুরু করি। প্রথম অংশটা আমরা আগে করি। প্রথম অংশটা হলো n এর মান কত। তাইলে সমাধান হবে, প্রথম
আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সমান, সূত্রটা হইল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা আমরা সূত্র থেকে লিখলাম। 3 নম্বর সূত্রটা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, গণ মানে কিউব, গণের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন এই গণের সমষ্টি দেওয়া আছে কত? 441। আর আমরা সূত্র লিখলাম কত? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে প্রশ্ন মতে হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 441। তাহলে বা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার, এটা হলো 21 হোল স্কোয়ার। 441-এর বর্গমূল করলে হবে 21। এখন দেখো, আমরা উভয় দিকে যদি এই লাইন থেকে উভয় দিকে যদি আমি বর্গ বাদ দিই, তাহলে কি হবে? বা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 21। এখানে হবে বর্গ বাদ দিয়ে ফেললাম আমি। তাহলে বা n স্কোয়ার প্লাস n ইজ ইকুয়াল টু 21কে 2 দ্বারা গুণ করলে হবে 42। এবার আমরা কি করব? এর পরের লাইনে আমরা এখানে এখন দেখো পুরা সবগুলোকে একদিকে আনবো, n স্কোয়ার প্লাস n মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল ফ্যাক্টর উৎপাদক করো, 6×7=42। তাইলে বা n স্কোয়ার প্লাস 7n মাইনাস 6n, 7n থেকে 6n গেলে n, আবার 6×7=42 মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তাইলে n কমন গেলে n প্লাস 7 মাইনাস 6 কমন গেলে n মাইনাসে মাইনাসে প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাইলে বা n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। বা n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু মাইনাস 7। আর n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা n ইজ ইকুয়াল টু হলো 6। তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নহে? কারণ হলো স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক হয় না, সুতরাং n ইজ ইকুয়াল টু 6 আনসার। এটা হলো আমার প্রথম অংশটা ছিল। প্রথম অংশটা হলো যে n এর মান কত, তাহলে আমার n এর মান নির্ণয় করা হলো, n এর মান নির্ণয় করা হলো। এখন আমি দ্বিতীয় অংশ করব। দ্বিতীয় অংশটা বলা হলো ওই সংখ্যার বর্গের সমষ্টি কত। তাইলে ওই সংখ্যা বলতে আমরা যে সংখ্যাটা
ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি দেখো, বর্গের সমষ্টি সূত্র আবার ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সমান n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। এটা হলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার। এটা হলো বর্গের সমষ্টি, এটা হলো বর্গের সমষ্টি। আগেরটা ছিল 3 নম্বরটা ছিল গণের সমষ্টি, 3 নম্বরটা হলো গণের সমষ্টি। এখন এখানে আমরা শুধু মানগুলো বসাবো। n এর মান আমরা পাইলাম কত, 6। তাহলে 6 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 6 প্লাস 1 divided by 6, 6 into 7 আর into 12 plus 1 divided by 6, 6 into 7 into 13 divided by 6 ভাগ করো 1, 91। তাইলে এটা আরেকটা অ্যান্সার হবে। অ্যান্সারটা হবে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি 91। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই সূত্রটি দিয়ে আমরা একটা সমস্যার সমাধান করলাম। এখন আমরা ঠিক একই রকম আরেকটি সমস্যা তোমাদের বইতে আছে 19 নাম্বার। আমরা 18 করেছি, এখন 19 নাম্বারটা দেখো। 19 নাম্বারটাও একই নিয়মের এবং এই সূত্রগুলি ব্যবহার করে করতে হবে। ওখানে বলা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ের সমষ্টি হলো 225, n এর মান কত? তাইলে আমরা প্রথমেই লিখব যে আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা আমরা সূত্র থেকে জানলাম যে 3 নম্বর সূত্রটা যেটা আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন আসো, আমার প্রশ্নে, বইয়ের প্রশ্নে বলা আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত বলছে, 225। তাহলে আমি এখানে লিখব প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। তাহলে বা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 225-এর ক্যালকুলেটর দিয়ে করতে পারো, 225-এর বর্গমূল করলে হবে 15 হোল স্কোয়ার। তো উভয় দিক থেকে যদি আমি বর্গ বাদ দিই তাহলে কি হবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 15। তাইলে বা n স্কোয়ার প্লাস n ইজ ইকুয়াল টু 30, 15 দুগুণে 30। তাইলে বা n স্কোয়ার প্লাস n মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0।
এবার আমরা মিডল ফ্যাক্টর উৎপাদক করব। তো মিডল ফ্যাক্টর উৎপাদক করলে আমরা এখানে বা n স্কোয়ার প্লাস n মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0 বা n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n, 5 6 30, 5 থেকে 6 থেকে 5 গেলে 1, মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এখন আসো বা n কমন গেলে এই দুইটা থেকে n কমন গেলে n প্লাস 6 মাইনাস এই দুইটা থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে হবে n মাইনাসে মাইনাসে প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাইলে বা n প্লাস 6 ইন্টু n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 বা n প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু মাইনাস 6। এটা হবে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় হবে কেন? যেহেতু ঋণাত্মক সংখ্যায় স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক হয় না, তাইলে n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা একটা অ্যান্সার পাইলাম। সুতরাং n ইজ ইকুয়াল টু 5 অ্যান্সার। প্রথম অ্যান্সারটা আমরা পেলাম। এবার আসো আমরা দ্বিতীয় অংশ। একই অঙ্ক, আগের অঙ্কটা এবং এই অঙ্কটা একই রকম। এখন ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি আবার বলা হচ্ছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি আবার ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি মানে দ্বিতীয় সূত্র n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হলো বর্গের সূত্র। তাইলে বর্গের সূত্রের মধ্যে এখন আমরা কি করব? n এর মানগুলি বসিয়ে নিব। এখন আমরা n এর মানগুলা বসাবো। n এর মান আছে কত? 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 5 প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাইলে 5 ইন্টু 6 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 6। 5 ইন্টু 6 ইন্টু 11 ডিভাইড বাই 6। ভাগ করলে 1, 5 11 55, 55। এটা আরেকটা অ্যান্সার। অর্থাৎ ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি হলো 55। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটি সূত্র ব্যবহার করে আমি তোমাদেরকে গুণোত্তর ধারার একটা অংশ, প্রয়োজনীয় 3টা সূত্র আছে এখানে, এই সূত্রগুলি দিয়ে দুইটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখিয়েছি। তোমরা বাকি সমস্যাগুলি এখানে দেখো। এখন আমরা আরো কিছু আলোচনা করব গুণোত্তর ধারার ক্ষেত্রে। গুণোত্তর ধারা, যেমন গুণোত্তর ধারা প্রথমত তোমাকে এই গেল গুণোত্তর ধারা একটা অংশ। এবার আসো গুণোত্তর ধারা আরেকটি অংশ আমরা দেখি। সেখানে হলো গুণোত্তর ধারার ক্ষেত্রে r-তম পদ বা ধারাটির n-তম পদ। গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ সমান ar⁴n-1। গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ হইল ar⁴n-1। এটা হলো প্রথম পদ। দ্বিতীয় পদ হলো ar⁴। প্রথম পদ হলো r⁴। আমরা এই সূত্র দিয়ে একটা গাণিতিক সমস্যা করব যে গুণোত্তর ধারার ক্ষেত্রে
আমরা একটা অংশ গুণোত্তর দ্বারা একটা অংশ দিয়ে আমরা দুইটা গাণিতিক সমস্যার সমাধান করলাম। এবার গুণোত্তর দ্বারা আরেকটা অংশের সূত্র গুণোত্তর দ্বারা n-তম পদ সমান ar⁻n-1। এখন এই সূত্রটা আমরা লিখি, যেমন 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 ধারাটির দশম পদ কত, 10তম পদ বা 10তম পদ কত। আমরা সমান্তর ধারা ক্ষেত্রে এটা হলো প্রথম পদ, তাহলে গুণোত্তর ধারা ক্ষেত্রে এখানে প্রথম পদ দেখো, এখানে প্রথম পদ a is equal to 2। গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সমান্তর দ্বারা ক্ষেত্রে ছিল এটা সাধারণ অন্তর, কিন্তু এখানে হবে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত, খেয়াল করো, সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সাধারণ অনুপাতের ক্ষেত্রে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এভাবে সাধারণ অন্তর না বের করে এটা বাইর করতে হয় সাধারণ অনুপাত, এটা বের করতে হয় সাধারণ অনুপাত। আর এখানে পদ সংখ্যা n ইজ ইকুয়াল টু 10। তাহলে আমার এই কয়টা জিনিস আমার গণিতে সমস্যাটিতে দেওয়া আছে। প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর। এখন দেখতে হবে আগে ধারাটা কি গুণোত্তর না সমান্তর। সমান্তর হলে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে পার্থক্য 2। 8 থেকে 4 বিয়োগ করলে 4, 16 থেকে এটা হলো 8। তাইলে এখানে দেখো 2 এর দ্বিগুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে এটা কিন্তু সমান্তর দ্বারা নয়, এটা হলো গুণোত্তর দ্বারা। তাহলে গুণোত্তর দ্বারা যখন হলো তখন আমি প্রথম পদ a সমান 2, তখনই আমি বের করতে হবে সাধারণ অনুপাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেরকম ধারায় দেওয়া থাকুক না কেন, প্রথম তোমাকে দেখতে হবে ধারাটি গুণোত্তর না সমান্তর। তাহলে যদি দেখো যেটা গুণোত্তর, তখন তুমি এই সূত্র প্রয়োগ করবে। এখন আসো গুণোত্তর ধারাটির 10তম পদ সমান ar⁻n এর মান n-1 ছিল, n এর জায়গা হবে 10 - 1। খেয়াল করো, ধারাটির 10তম পদ ar⁻n-তম পদ ছিল ar⁻n-1, n মানে পদ সংখ্যা। এখানে আর এর মান কত, n এর মান কত, 10, যেহেতু 10তম পদ। আর যদি এটা 15 হইতো তাহলে 15 - 1, তাইলে হবে ar⁻9। এখন মান বসাও, এর মান হলো 2 ইন্টু আর এর মান হলো কত, আর এর মান 2⁹ 2⁹9। তাহলে 2 ইন্টু 2⁹9 কে যখন আমরা গুণ করব, 2 গুণ 2 গুণ 2 গুণ এভাবে গুণ করব, তখন এটা হবে কত, আমরা রাফ করে দেখাই, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাইলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া গুণ 2 4 জোড়া ইন্টু 2। তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2। 2 স্কোয়ারে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 2, 4 16, 16 ইন্টু 4 16 ইন্টু 2, 256 ইন্টু 2, তাইলে 512। তাহলে 512, এটাকে গুণ করো, তাহলে 1024। অর্থাৎ এই ধারাটির দশম পদ হইব 1024। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে
তাই যদি গুণোত্তর দ্বারা কোনো পদ সংখ্যা নির্ণয় করতে হয়, পদের মান বের করতে হয়, তখন আমরা এই সূত্র ব্যবহার করব, ar⁻n-1। এই সূত্র দিয়ে আমরা এভাবে করব। তাহলে আমরা আজকে গাণিতিক সমস্যার দুইটা নিয়ম, প্রথমত 3টি সূত্র ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম। পরবর্তীতে আমরা গুণোত্তর ধারার বাকি যে অংশটা, বাকি আরো কিছু অংশ আছে, কিছু সূত্র প্রয়োগ করে করতে হয়। সেই সূত্রের মধ্যে আমরা একটা সূত্র পেলাম, n তম পদ সমান ar⁻n-1। এই সূত্র প্রয়োগ করে একটি গাণিতিক সমস্যার সমাধান করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসটি চালাবো। তোমরা সকলে যুক্ত হবে এবং অনুসরণ করবে। ধন্যবাদ তোমাদের সকলকে।